নমস্কার, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। চলো, এই চিকেন কষাটা কিসের জন্য তৈরি করছি বলো তো? বিরিয়ানির জন্য। চিকেনটাকে প্রথমেই সিদ্ধ করে নিয়েছি, তারপর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রচণ্ড তেল দিয়ে। নেক্সট স্টেপে একটা হাঁড়িতে ঘি গরম করে এনে এইবার রাইসটাকে ঢালছি। এবার মিশাবো। চলো, রাইসটাকে 80% আগেই করে নিয়েছিলাম, কারণ চালটাকে আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা দেরাদুন রাইস, আর সেটাকে 80% ভাত করে তারপর সেটাকে মেশাচ্ছি। এই মেশানোর জন্য কী কী নিচ্ছি তোমরা দেখে নাও। আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, আর এগুলি কি কি বানালাম মশলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ঠিকই, কিভাবে বানিয়েছি। তবে এই মশলা তোমরা যদি দেখতে চাও আমার রেসিপিতে দেওয়া আছে, আগের ভিডিওতে তোমরা চাইলে অবশ্যই দেখতে পারবে। আর এই যে বেরেস্তাও বানিয়ে নিয়েছিলাম, আলুগুলি সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর মশলার মধ্যে রয়েছে জায়ফল, জায়ত্রী, গরম মশলা, সাজিরা, সামরিচ, সেগুলি তো থাকবেই। জলে দিয়ে দিয়েছিলাম তোমার কেওড়া জল, গোলাপ জল, আতর, দুধ, সেইগুলিই থাকে, তোমরা সকলেই জানো। এবার চিকেনটাও দিয়ে দিচ্ছি। আমি অনেকবারই বিরিয়ানির রেসিপি দিয়েছি, তোমরা দেখেছো, তবে এক একটা এক এক রকম। তোমরা যদি ভিজিট করো অবশ্যই দেখতে পাবে আমার চ্যানেলে। দেখো, জলটাও দিয়ে দিচ্ছি। আর রাইসের মধ্যে আমি যেহেতু আগে নুন দিইনি, তার জন্য এখন নুনটাও দিয়ে দিচ্ছি একটু একটু করে। একটা লেয়ার দেওয়া হয়ে গেল, আবার আরেকটা লেয়ার দেব, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকবে, স্কিপ করবে না একদম। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাজারে নানা ধরনের মশলা বিক্রি হয় বিরিয়ানির জন্য, তবে ওই মশলা না দেওয়াটাই ভালো। নিজেরা তৈরি করে যদি মশলা দেওয়া যায় তার ফ্লেভার একটা আলাদা হয়, আর দুর্দান্ত স্বাদের বিরিয়ানি রেসিপি তৈরি হয়। তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে খেতে পারো, খুব ভালো লাগে। অকেশানে বাড়িতে একটু লোকজন বেশি থাকলে বিরিয়ানিটা বানাতে বেশ ভালোই লাগে। একা একা আর বিরিয়ানি বানানো হয়ে ওঠে না, তাই বাড়িতে কিছু লোকজন এসেছিল, তাই এটা তৈরি করেছিলাম বন্ধুরা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার পরপর আলুগুলিও দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে দিয়ে দেবো এক এক করে। আবারও এই কষাটার মধ্যে, চিকেন কষাটায় তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এই তেল ঝালের উপরেই এই বিরিয়ানিটা তৈরি হবে। দেখতে পাচ্ছ আমার দুটো লেয়ারই কমপ্লিট হয়ে গেছে। এইবার এটার ওপরে আরেকটু ভাত ছড়িয়ে দিয়ে দেব, সঙ্গে ঘি দিতে হবে আরেকটু উপরে। যেহেতু এখানে তেল পরিমাণ মতো রয়েছে, সেই জন্য আমি খুব একটা ঘি দিই না বিরিয়ানিতে, কারণ তেলের ওপরেই এটা হয়ে যায়। এইভাবে লেয়ারটা দিয়ে দেওয়া হলো। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পেঁয়াজ বেরেস্তার গুণাগুণ অনেক, কারণ এর ফ্লেভার দুর্দান্ত লাগে বিরিয়ানিতে। এটা ছাড়া বিরিয়ানিটা অসম্পূর্ণ থেকে যায়, তাই আমি বেরেস্তা ছাড়া বিরিয়ানি একদম করি না। আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে এটা দিতে পারো, আর যদি ভালো না লাগে স্কিপ করতে পারো। এইভাবেই আমি বিরিয়ানি তৈরি করে থাকি সব সময়। এবার চলো এটাকে দমে দেওয়া যাবে। এবার দমে দেওয়ার আগে একটু ঘিও ছড়িয়ে দিলাম। ওই যে বললাম বেশি ঘি দেবো না, অল্পই দেবো এখানে ঘিটা, কারণ প্রচুর পরিমাণে এখানে তেল দেওয়া আছে চিকেনের মধ্যে। এবার চলো দমে বসিয়ে দিই। 10 মিনিটের মতো দমে বসালেই আমার এই বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে চিকেন কষাটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে এই ম্যাম আমাদের চিকেন কষাটা তৈরি করেছে, আমি বিরিয়ানির চিকেনটা তৈরি করেছি। বিরিয়ানিটি ফুল আমার হাতেই হয়েছে, আর চিকেন কষাটা ও বানিয়েছে, কারণ বিরিয়ানির সঙ্গে আর সঙ্গে ছিল আবার ভেটকি ব্যাটার ফ্রাই, আর স্যালাড তো ছিলই। এই দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল এই বিরিয়ানি। আর সেদিন লোকজনও ছিল, ভীষণ মজা করে আমরা এই বিরিয়ানিটা খেয়েছি।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকো বন্ধুরা, আর কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবে।